কোন দোকানদার একটি পণ্যের গায়ে লিখিত মূল্যের উপর 10% ডিসকাউন্ট দেন। লিখিত পণ্যের উপর, হ্যাঁ, আচ্ছা। তাহলে যেটা লেখা আছে তার উপর 10% ডিসকাউন্ট দেন, কিন্তু হুম। ডিসকাউন্ট মূল্যের উপর 8% বিক্রয় কর ধার্য করেন। মানে ব্যাপারটা এমন কি যে 100 টাকার জিনিসটা 90 টাকায় দিব, এখন 90 টাকার উপর তোমার 8% ট্যাক্স লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। একজন ক্রেতা বিক্রয় কর সহ এত টাকা প্রদান করলো, তার মানে ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 680.40। ক্রেতা, হ্যাঁ ক্রেতা বিক্রয় সহ তাহলে এত লিখিত টাকা মূল্য প্রদান করে। কত হ্যাঁ, ছিল? ক্রেতা এই টাকা দিছে, হ্যাঁ ঠিক আছে, বিক্রয় মূল্য যেসব বিক্রয় মূল্য তো এটা, এটাতে তাহলে বিক্রি কিভাবে করলাম। করতে পারো? লেখানো ধরি লিখিত মূল্য। হ্যাঁ, লিখিত মূল্য এক্স। লিখিত মূল্য এক্স ধরে করতে পারো, 100 এক্স ধরে করতে পারো। 100 এক্স ধরলে আচ্ছা করো। হিসাবটা একটু সহজ হয়, ভগ্নাংশ 100 এক্স করতে। আবার বাবা। তাহলে ডিসকাউন্ট প্রাইস কত? ডিসকাউন্ট 10%। ডিসকাউন্ট প্রাইস 10% যদি ডিসকাউন্ট দিচ্ছে তাহলে 90 এক্স। হুম। তাহলে এই 90, এটার উপর আবার কত ভ্যাট বসবে, তাই না? 8% বৃদ্ধি হ্যাঁ। করতে বলছেন, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তাহলে 108। তাহলে বলি ভ্যাট সহ মূল্য। একশো তাহলে আট কত বাই হচ্ছে? একশো 90 এক্স এর 108/100, একশো তাই না? এটাই তো হুম। বলতেছে কত? এটাই হচ্ছে তোমার সেই 680 টাকা। না, 680.40। সরাসরি তুমি শুধু এক্স ধরো, কোনো সমস্যা নাই। হুম, বুঝছি। কোনটা অনেক জটিল ভাবছিলাম, কিন্তু খুব জটিল না। না, তাহলে এখান থেকে আমাকে মান বের করবো, তখন আমার তাহলে 100 এক্স এর মান বের করতে হবে, লিখিত মূল্য হ্যাঁ কত। এক্স এর মান, হ্যাঁ এক্স এর মান বের হবে, পরে ওটার সাথে আবার হ্যাঁ, 100 গুণ দিতে হবে। তাহলে 100 এক্স এর মান বের হবে 700। এটা অ্যান্সার।